হ্যাঁ, কুলটি থার্ড পার্ট, এটাই আমার শেষ। এবার কোথায় আসি বলো তো? আমার প্রাণ কেন্দ্র, আমার অক্সিজেন, ডাঙালপাড়া। ডাঙালপাড়া, বাচকুন, তুফান, বাবলু, বন্ধুগুলোর সঙ্গে মাঝে মাঝে কথা হয়। তারপরে কুলটির পার্ক, মালিটার নাম ছিল রামেশ্বর। এরা তো জেগে আছে আমার মধ্যে। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন ফ্যাক্টরির ভিতরে সর্বসাধারণের ছিল অগাধ প্রবেশ। সারাদিন ঘুরে ঘুরে দেখতাম ফ্যাক্টরির চারিদিক, কিন্তু একদিনে তো শেষ করা যেত না, অনেকটা বড়, অনেকটা বড়। শোনো, এটা কিন্তু আর রিল বানাচ্ছি না, একটু বেশি কথা বলছি, কারণ অত ওজন করে হিসেব করে সময় নিয়ে কথা বলা যায় না, কথা বললে একটু সময় লাগে। ওই যে বিহারির চায়ের দোকানটা, ওটার কথা বারবার আসি কানে জানো। ওটা তখন ছিল কুলটির একটা কফি হাউস। বহুত বহু রকমের মানুষ আসতেন ওখানে, ডাক্তার, খেলোয়াড়। দুপুরের দিকে কিছু শ্রমিক আসতেন ওখানে, তাদের হাতে, কপালে, গালে কেমন যেন কালি লেগে থাকতো। তো আমি তখন ছোট, ঠিক বুঝতাম না, ভাবতাম কোনো গ্যারেজের লোক টোক হবে। আচ্ছা, বাবুপাড়া যেতে, যেখানে বাউন্ডারি ওয়ালটা শেষ হয়েছে, ওর ভিতরটায় একটা বড় রকম চুল্লি থেকে আগুন বেরিয়ে আসতো, অনেকক্ষণ দেখেছি। তো এখন ভাবি যে ওইটাই বোধহয় কুলটির প্রদীপ, সারা শহরটাকে আলো দিয়ে ঢেকে রেখেছে। আর একটা কথা বলা হয়নি, ডাঙালপাড়া সোমনাথ দা, সমীর দা, দেবুদা, এরা সব আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু এত মিষ্টি শাসন ছিল এদের, কখনো মনে হয়নি যে এরা আমাদের বকাবকি করছে। তবে কিছু জায়গায় কষ্ট পেয়েছি, তাদের ফোন নাম্বার পেয়ে যখন বন্ধু বান্ধবদের ফোন করেছি, তারা আমার ফোন রিসিভ করেনি, ভাবতে পারেনি যে কে আবার কোনো হ্যাকার ট্যাকার হবে। আসলে 50 বছর ঊর্ধ্বে আমি যাদের মনে রেখেছি, সেটা কখনো সখনো তাদের দুর্ব্যবহারে মনে হয়েছে সেটা অন্যায় করেছি, অপরাধ করেছি। তারা ভুলে গেছে, এটাই তাদের বাহাদুরি। আসলে কি জানো, জোর করে তো গাছ ওপড়ানো যায়, জোর করে তো ফুল ফোটানো যায় না। তাদের নীরবতা আমাকে হতাশ করেছে। নিজেকে বেহায়া ভেবেছি, নির্লজ্জ ভেবেছি। যাই হোক, হ্যাঁ, ওই যে ক্লিফি, ডিগি, মিকি, এদেরকে চিনতাম, পরিচয় ছিল, কিন্তু এদের সঙ্গে কথা বলতে পারতাম না, কারণ ওরা খুব ইংরেজিতে কথা বলতো, আমি তো সেটা পারতাম না। হ্যাঁ, আসলে কি জানো কুলটি, আমরা মানুষরা মাঝে মাঝে সেই ইতিহাসের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হয়ে যায়। নিজের মনোভূমির মাটি খুঁড়ে পুরনোকে জানতে চাই, দেখতে চাই, কিছু দেখতে পাই, কিছু তো হারাই। আসলে আমার ভালোবাসার জায়গা তো এখনো ভুলতে পারিনি। 50 বছর পেরিয়ে গেছে, তবুও মনে আছে। যাই হোক, আমি আর কুলটিকে নিয়ে খুব বেশি লিখতে পারবো না, এটাই আমার শেষ। কুলটি তুমি থেকে যাবে, আমি তো থাকবো না। মানুষ হয়ে যখন জন্মেছি, চলে আমাকে যেতেই হবে। তবু হোম টাউন কুলটির এতগুলো মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছে, তার জন্য আমার অনেক কৃতজ্ঞতা। সত্যি কথা কি, মাত্র তো 2 বছর ছিলাম, তার মধ্যে আর কি সংগ্রহ করব। আমার সংগ্রহশালায় যত কিছু স্মৃতি ছিল, সব উজাড় করে দিলাম। আমি ভ্রমরের পাখা থেকে পরাগ আর প্রজাপতির পা থেকে রেণু নিয়ে এসে আমার অন্তরের মনোভূমিতে যে ফুলটা ফুটেছে, আমি কুলটিকেও অর্পণ করলাম। সকলে ভালো থাকবেন। আমার একটি চ্যানেল আছে, যদিও প্রচার করছি না। আমরা আরও কিছু জানতে চাইলে সার্চ করতে পারেন,
কলমে ও কণ্ঠে পার্থ চ্যাটার্জি। ইংরেজিতে প্রেস করবেন KOLOME, পেজ দিয়ে ও, আবার পেজ দিয়ে KONTHE, মানে একটা সামান্য ভুল হয়ে গেলে অন্য চ্যানেল চলে আসবে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, রাখছি।